প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আগাম বন্যা নিয়ে দুই চারটি কথার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে সিলেট অঞ্চল দিয়ে আগাম বন্যা হতে পারে, তার জন্য একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। দর্শক, আপনারা আমার এই ভিডিওটা একটু ফলো করে দেখবেন যে বন্যার পরিস্থিতি বর্তমানে কীরকম রয়েছে এবং সামনে আরও এর ভয়াবহতা কতটুকু হতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে জাফলংয়ের যে বর্ডারটা রয়েছে সেখান দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় বন্যার পানি আসতেছে। তো সুতরাং আমরা সিলেটবাসী আমরা এই যে গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, তারপরে সুরমার পানি যে কোনো মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হতে পারে। তার জন্য আমরা যেন সবাই সতর্ক থাকি। আগাম বন্যা হওয়ার একটি আশঙ্কা রয়েছে। আপনারা জানেন বাংলাদেশ সরকার থেকে একটি গেজেটও প্রকাশ করেছে যে সিলেট অঞ্চলে সুনামগঞ্জ, দিরাই হাওর এলাকায় প্রবল বন্যা দেখা দিতে পারে। তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আর সবাই এবং এই বন্যার পরিস্থিতির উপরে নির্ভর করে আপনারা সবাই যেন নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন, তার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। কারণ এই বন্যায় প্রতি বছরই আমরা দেখি যে কোনো না কোনোভাবেই আমরা যারা নিচু এলাকার মানুষ রয়েছি তাদের অনেক ক্ষতি হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যায় এবং কি বন্যা অকাল বন্যাও হয়ে যেতে পারে, যার কারণে আমাদের নানান দিকে অসুবিধা হতে পারে। এবং সুনামগঞ্জ হাওরে আপনারা জানেন ইতিমধ্যে অনেক ফসলাদি রয়েছে, সেগুলো অনেকটা উঠানো হয়ে গেছে। ধান কাটা শেষ প্রায়, কিছু নামার দিকের যে ধানগুলি রয়েছে সেগুলি ইনশাল্লাহ সবাই উঠাতে পারবে বলে কৃষকরা আমরা মনে করি। তাই সবাইকে আবারও বলছি যে আপনারা আগাম এই বন্যার আভাস যখন পেয়েছেন আপনারা তাড়াতাড়ি করে যেন এই বন্যার থেকে নিজেকে রক্ষা করতে পারেন, এটাই দোয়া করি। আর আপনারা দেখছেন কিভাবে পানির স্রোতটা আসতেছে ইন্ডিয়ার থেকে। আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।